আমিও বানিয়ে ফেললাম ভাইরাল সে ট্রেন্ডিং ভিডিওটা, চুরির ভিডিওটা। প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি, অসাধারণ। আমি প্রথমবার বানাইলাম, আর প্রথমবার বানানোর পরে কিন্তু আমি সফল হয়েছি, মানে পারফেক্ট হয়েছে। একটু একটু তেরাবাঁকা হয়েছে, তো ওটা কোনো ব্যাপারই না। সত্যি আমি প্রথমবার বানাইছি আর এতটা সুন্দর পারফেক্ট হয়েছে, এটা আসলে আমি ভাবি নাই যে এটা এরকম সুন্দরভাবে পারফেক্ট হবে। তো কিভাবে চুড়িটা বানালাম সেইটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আমি নিয়েছি হচ্ছে 1 লিটারের তেলের বোতল, যে সয়াবিন তেল যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই সয়াবিন তেলের বোতলটা নিছি। তারপর হচ্ছে কেটে নিছি। তারপরে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে কীভাবে কাটলাম। আপনারা অনেকে হচ্ছে দা বটি ছুরি টুরি দিয়ে কাটা শুরু করবেন, ওভাবে আসলে সুন্দর পারফেক্ট কাটা হবে না। সর্বপ্রথম হচ্ছে একটু ফুটা করে তারপরে হচ্ছে সুন্দরভাবে একটা একটা করে কেটে নেবেন। আর ওখানে কিন্তু 4টা লেয়ার আছে, 4টা লেয়ারে আমি 4টা চুড়ি বানাবো। 4টা চুড়ি বানাবার জন্য আমি 4টা লেয়ার কেটে নিলাম। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কলম। আমার হাতের কাছে রং করার মতো কিছুই ছিল না, আর নেল পালিশ ওগুলো তো আর আমি দেই না। তো আমি কী দিয়ে রং করবো এটা হচ্ছে ভাবছিলাম। তো তারপরে হচ্ছে ভাবলাম যে কেন, আমার তো লাল কলম আছে, সেটা দিয়েই বানিয়ে নিই না আজকের মতো। পরে আরেকবার যখন বানাবো তখন দেখা যাবে। তো আমি হচ্ছে ফোটা ফোটা করে দিচ্ছিলাম প্রথমে, সেকেন্ডে তারপর হচ্ছে আমি ফুল আঁকাইছি। প্রথমে হচ্ছে ফোটা ফোটা করে দিচ্ছিলাম, প্রথমে যে ফোটা ফোটা করে দিচ্ছি ওইটাই কিন্তু দেখতে বেশি সুন্দর হয়েছিল, আর এই ফুলটা ছেঁড়া বেড়া হয়ে গেছে। আর যেহেতু এটা কলমের কালি দেওয়ার পরে রঙটা কিন্তু ছেঁড়া বেড়া হয়ে গেছে, সেরকম ভালো হয় নাই। এখানে আমি একটা একটা করে ফুল আঁকাচ্ছিলাম, দেখতে ভালোই লাগছিল প্রথমে, তারপর হচ্ছে মানে ছেঁড়া বেড়া হয়ে গেছে আর কি। আর আমার হাতের অবস্থা তো 12টা বেজে গেছে। তো আপনারা হচ্ছে যারা যারা হচ্ছে চুড়ি বানাইছেন কারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু প্রথমবার বানাইলাম, প্রথমবারই মোটামুটি আলহামদুলিল্লাহ সফল। তো আমি আয়রন মেশিন নিছি, তারপর হচ্ছে পাওয়ারে 3-এর মধ্যে দিছি আর কি। বেশি কিন্তু দেওয়া যাবে না, বেশি দিলে হচ্ছে চুড়ি বেঁকা হয়ে যাবে, একদম বেঁকা হয়ে যাবে। পাওয়ার আমি 3-এর মধ্যে দিছি, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, পাওয়ার কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি পাওয়ার 3-এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে উলট পালট করে ঘুরাই নিতেছি, বারবার করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। কিন্তু না নিলে তাহলে হবে যে লেগে যাবে, নাইলে হবে চুড়িটা বেঁকা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, পুড়ে যাবে এরকম। এই জন্য ভালোভাবে সুন্দরভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িটা সুন্দরভাবে গোল যে রাউন্ডটা, সেই রাউন্ডটা করতে হবে। প্রথমবার বানাইলাম, আর প্রথমবারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। দ্বিতীয়বার ইনশাআল্লাহ চেষ্টা করবো আরও সুন্দর পারফেক্টভাবে করার। আর হ্যাঁ, আমি যে কতবার যে ছ্যাঁকা খাইছি বিশ্বাস করেন, আমার হাত যে কতবার ছ্যাঁকা খাইছে এইখানে বানাইতে গিয়ে, আমি মনে হয় যে আজকে আমার হাতটা প্রায় অলরেডি পুড়েই গেছিলো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, শখের জিনিস বলতে গেলে হাত পড়লে কাম হবে না। একটা একটা করে আমি এক এক করে সবগুলা চুড়ি বানিয়ে নিচ্ছিলাম। আর আপনারা কিন্তু সাবধান থাকবেন, হাত কিন্তু পুড়ে যেতে পারে। খুব সাবধানে এটা ধরতে হবে, খুব সাবধানে ধরে খুব সাবধানে এটা করতে হবে, না হলে কিন্তু হাত পুড়ে যাবে। আর যেহেতু ইস্তারি মেশিন অনেক গরম থাকে, আয়রন মেশিন, তো এই জন্য হচ্ছে খুব সাবধানে কাজটা করতে হবে, না হলে হাত পড়ে গেলে আবার বিপদ। এই ট্রেন্ডিং ভিডিও না বানাইলেও মনটা ছটফট করতেছে, তো এই জন্য হচ্ছে বানিয়ে নিলাম, যেরকম হয় হোক প্রথম। তো ফাইনালি এই হচ্ছে আমার চুড়ির আসল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আমার হাতে কেমন মানিয়েছে অবশ্যই জানাবে। আর আমার হাতের অবস্থা তো ছেঁড়া বেড়া, রং ভরে শেষ অবস্থা। কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ফলো দিয়ে পাশে থাকবে। টুস করে একটা শেয়ার করে দিতে কিন্তু ভুলো না।